বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রথমে প্রশংসা জ্ঞাপন করছে সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অফুরন্ত দয়ায় বিভিন্ন ব্যস্ততার মধ্যেও যে রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে মাহফুজ রেখে সবচেয়ে ভালো কথা আল্লাহ পাকের কথা এবং সবচেয়ে সঠিক ও নির্ভেজাল তরিকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, তাই উত্তম কথা এবং সঠিক পথের সন্ধানে এখানে উপস্থিত হয়ে যে রব্বুল আলামিন আমাদেরকে দুটো কথা বলার এবং শোনার যে সুবর্ণ সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের বারগাহে জানাই লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। তৈরি রসুল হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত লাখো কোটি দরুদ ও সালাম, যে নবীর উম্মত হতে পেরে আজ আমরা সত্যিই গর্বিত, মুআজ্জাজ, মহাসম্মানিত। যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করেন, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ শনিবার 15ই জুমাদাল আখিরা 1436 হিজরি মোতাবেক 4ই এপ্রিল 2015 আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই মুসলিমের জীবনে যে আদব আখলাকগুলো কোরআন এবং হাদিসে মানার কথা এসেছে, সেই আদব আখলাক সহ অন্যান্য বিষয় সম্পর্কে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আদাবুল উতাস ওয়াত তাসাউব, হাসি এবং হাই তোলার আদব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা জীবনে চলতে দৈনন্দিন কম বেশি আমাদের এই হাসি বা হাই এটা এসেই থাকে। তো এর কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু আদব এবং দিক নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন। এইগুলো যদি আমরা রাসূলের সুন্নত মনে করি, যদি আমল করি, তাহলে নিশ্চয় এই আমলের দ্বারা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখালাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখানোর দরুনে নিশ্চয় আমরা আশা করতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাল কিয়ামতের দিন হাসর নাসর এবং তার সাথে জান্নাতে থাকার ইনশাআল্লাহ তৌফিক দান করবে। এর সপক্ষে অসংখ্য আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী বর্ণিত হয়েছে। রাসূলের প্রতি মহব্বত দেখার অর্থ হচ্ছে এই নয় যে আমরা একটা দিনকে নির্ধারণ করে বিশেষ ক্যাটাগরিতে তার প্রশংসা করে কিছু দরুদ এবং সালাম তার প্রতি পাঠানোর দরুনেই আমরা যে তার প্রতি ভালোবাসা যে দেখাই, এটাই কিন্তু মূলত আসলে ভালোবাসার অর্থ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখানোর অর্থ হচ্ছে 24 ঘন্টা মানুষ বা একজন মুসলমান চলতে যে সময় যে বিষয়গুলো তার সম্মুখে এসে যায়, ঠিক ওই বিষয়গুলো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক যদি সে মানে বাস্তবায়ন করে বা সুন্নত মোতাবেক যদি ওই জিনিসটা আমল করে, তাহলে এর দ্বারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সে ভালোবাসা দেখাবে। হাসির আদব, হাসির কতিপয় আদব এখানে এসেছে। প্রথম আদব হচ্ছে যে এই হাসি এটা আল্লাহর পক্ষ থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উতাসু মিনাল্লাহ ওয়া তাসাউবু মিনাশ শাইতান।
হাসি এটা আল্লাহর পক্ষ থেকে আসে, আর হাই এটা সাধারণত শয়তানের পক্ষ থেকে এসে থাকে। তো যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে আসে, নিশ্চয় এর মধ্যে কল্যাণ এবং উপকার নিহিত আছে। এই জন্যই মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের আলোকে ব্যাখ্যাতে তারা বলেছেন যে মানুষের যখন হাসি আসে তখন নাকের মধ্যে যে ময়লা জীবাণু থাকে এই হাসির দ্বারা, হাসির মাধ্যমে এইগুলো পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয়ত হাসির দরুনে ব্যক্তির যে অলসতা ভাব তাকে পেয়ে বসে, এই হাসির দরুনে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে এই অলসতা ভাবকে দূরীভূত করে তার শরীরের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা, যে কোনো কাজের ক্ষেত্রে এই উৎসাহ উদ্দীপনাটা তার শরীরে সৃষ্টি হয়। সুতরাং এটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসে, এই জন্যই ব্যক্তি যখন হাসি দিবে তখন এর উত্তরে প্রথমত আলহামদুলিল্লাহ বলবে। তাহলে আমরা বলবো যে প্রথম আদব হাসির হচ্ছে তাসমিতুল আতিস হাক্কুন আলাল মুসলিম। যখন হচ্ছে কোনো মুসলমান হাসি দিবে তখন অন্য মুসলমান যারা ওখানে উপস্থিত থাকবেন তাদের প্রত্যেকের দায়িত্ব হলো যে তার প্রতি উত্তরে এই হাসিদাতার প্রতি উত্তরে সে ইয়ারহামুকাল্লাহ বলবে। তাহলে প্রথম আদব হচ্ছে তাসমিতুল আতিস হাক্কুন আলাল মুসলিম। যে ব্যক্তি হাসি দিবে সেই ব্যক্তির জন্য প্রত্যেক মুসলমানের উপর এটা হক যে তার প্রতি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা। এই সম্পর্কে হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস। একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 6টি, বা একটা হাদিসে এসেছে 5টি হক রয়েছে, আর একটা হাদিসে এসেছে 6টি হক রয়েছে। 1 নম্বর হক হচ্ছে রদ্দুস সালাম। যখন কোনো মুসলমান সালাম দিবে কাকে, এর প্রতি উত্তরে ওয়ালাইকুমুস সালাম বলাটা, এটা হচ্ছে হক মুসলমানের, এক মুসলমান আর এক মুসলমানের উপরে। দ্বিতীয় হচ্ছে রিয়াদাতুল মারিদ। যখন কোনো মুসলমান অসুস্থ হবে তখন তার সেবা শুশ্রূষা করা, তার সাথে দেখা সাক্ষাৎ করে তাকে সান্ত্বনা দেওয়া, এটাও হচ্ছে তার মুসলমান ভাইয়ের দায়িত্ব। তৃতীয় হচ্ছে ইত্তেবাউল জানাইজ। কোনো মুসলমান ভাই যদি মৃত্যুবরণ করে তাহলে পারে তার জানাজার শরীক হওয়া, এটাও হক। চতুর্থ হচ্ছে ইজাবাতুদ দাওয়া। যখন কোনো মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে দাওয়াত দিবে আপ্যায়নের জন্য, মেহমানদারি করার জন্য, তখন তার উচিত হচ্ছে তার ভাইয়ের ডাকে সাড়া দিয়ে তার যে দাওয়াত, এই দাওয়াতটা কবুল করা। 5 নম্বর হচ্ছে তাসমিতুল আতিস। হাসি দাতা যখন হচ্ছে আলহামদুলিল্লাহ বলবে তখন তার প্রতি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলাটা, এটা হচ্ছে মুসলমানের হক। দ্বিতীয় হাসির আদব হচ্ছে আলাল আতিস আইয়াহমাদিল্লাহ। যে ব্যক্তি হাসি দিবে সেই ব্যক্তির উচিত হচ্ছে সে আল্লাহর প্রশংসা করবে, এবং সেই ক্ষেত্রে এই শব্দটা বলবে আলহামদুলিল্লাহ, অথবা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই 3টা শব্দের কথা হাদিসে এসেছে। প্রশ্ন যে এই আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর থেকে অতিরিক্ত কোনো শব্দ বৃদ্ধি করে এই ক্ষেত্রে বলা জায়েজ আছে কি না? অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, অথবা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এইভাবে অন্য শব্দগুলো, এটা অতিরিক্ত শব্দ যুক্ত করা জায়েজ আছে কি না? এই ক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ, জায়েজ আছে। শুধু 2টা শব্দ, একটা হচ্ছে কি আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর ছাড়া অতিরিক্ত শব্দ যুক্ত করা এটা জায়েজ নাই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তিনি খুবই পাবন্দী ছিলেন।
তার সম্পর্কে একটা কথা বলা হয় যে একদা তিনি হজ করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মক্কায় থেকে যখন মক্কা থেকে মিনার পথে রওনা যখন হলেন, তখন পথের মধ্যে একটা গাছ ছিল, গাছের নিকটে তিনি বসলেন, বসে কিছুটা আশ্রয় নিলেন। তখন তার অন্য সঙ্গী সাথীরা তাকে বলছেন যে শায়েখ, আপনি এখানে বসলেন কেন? আমরা তো তেমন ক্লান্ত বোধ করছি না, সুতরাং এখানে বসার কারণ কি? আব্দুল্লাহ বিন ওমর বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজ করেছি, আমি সচক্ষে দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোড দিয়েই তিনি মিনায় যাচ্ছিলেন। এই গাছের নিকটে তিনি কিছুক্ষণ বসে তিনি রেস্ট নিয়েছিলেন। তাই আমি রাসূলের অনুকরণে আমার ক্লান্তবোধ হোক বা না হোক, রাসূলকে আমি এখানে বসতে দেখেছি, তাই আমি এখানে বসছি। সুতরাং এই আব্দুল্লাহ বিন ওমর একদা তার পাশে এক ব্যক্তি হাসি দিল, হাসি দিয়ে সে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এইটা বলল। তো আব্দুল্লাহ বিন ওমর বলছে, মনে হয় ব্যক্তি এমনি অভ্যাস অনুপাতে আসলে আলহামদুলিল্লাহ বলবে, কিন্তু এটা হয়তো এমনি বলেছে অতিরিক্ত, তেমন তিনি আমলে নিলেন না। কিন্তু কিছুক্ষণ পর ওই একই ব্যক্তি একই মাজলিসে আবার হাসি দিলেন, ঠিক আবার একই দোয়া করলেন। এবার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই ব্যক্তিকে লক্ষ্য করে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা আপনি ভুল বলেছেন, এবার সারা যায় না, এটা আপনি ভুল বলেছেন, এটা রাসূলের সুন্নাত না। তিনি বললেন, কেন? তো বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে হাসি দিলে শুধু এতটুকুই বলবো আলহামদুলিল্লাহ, অথবা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। কিন্তু আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ যে আপনি বললেন, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি। সুতরাং আমি আপনাকে বলবো, যদি আপনি পরবর্তীতে এটা করেন তাহলে আপনি বেদাত করলেন। কারণ আমাদের উচিত হচ্ছে ইত্তেবাউ সুন্নাহ, যে রাসূলের সুন্নতের ইত্তেবা করবে নিশ্চয়ই সে সরল সঠিক পথ পাবে। সুতরাং আব্দুল্লাহ বিন ওমর তাকে বেদাতি বলে উল্লেখ করলেন। ভাইদেরকে অনুরোধ করব যে আজকে আসলে কুরআন এবং হাদিসকে কেন্দ্র করে নিজের পক্ষ থেকে ইচ্ছা মতন কেউ কমাচ্ছে অথবা বাড়াচ্ছে, যার যা ইচ্ছা সেইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আজকে পরিবর্ধন করছে। কিন্তু কুরআনের এবং হাদিসের সাধারণত কোনো শব্দ, কুরআনের তো কশির কালো মানে নিজের পক্ষ থেকে মানে ব্যাখ্যা করা বা কোনো শব্দ বাড়ানোর কুরআনের তো কোনো সুযোগ নেই, ঠিক হাদিসেও কোনো শব্দ বাড়ানো কমানোর এখানে কোনো সুযোগ নেই। যেভাবে এসেছে এইভাবেই বলতে হবে। বুখারী শরীফের একটা হাদিস এসেছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি হাদিসটা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঘুমাতে যাবে, তখন ঘুমানোর সময় যদি এই দোয়াটা সে পড়ে আর ওই রাত্রে যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে তার মৃত্যুটা হবে ইসলাম ধর্মের উপরে, তার মৃত্যুটা হবে মুসলমান অবস্থায় তার মৃত্যু হবে। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া ওয়াজহাতু ওয়াজহি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালত ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালত। এই দোয়া সাহাবী বারা ইবনে আযিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালত, এই নবীর জায়গায় যদি আমি এই দোয়াতে বলি ওয়া বিরাসূলিকাল্লাযী আরসালত, তাহলে কি কোনো সমস্যা আছে? অথচ নবী এবং রাসূল সাধারণত একই অর্থে ব্যবহৃত হয়, তবে কোনো ওলামায়ে কিছু পার্থক্য নির্ণয় করেছে। কিন্তু মূলত আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের নবীকে বলেছেন ইয়া আইয়ুহান নবী, আবার আরেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহার রাসূল। সুতরাং নবী এবং রাসূল সাধারণত একই অর্থে ব্যবহৃত হয়। তে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াতে আপনি যে শব্দটা বলেছেন অবি নাবিয়্যিকাল্লাযী আরসালত, আমি ওই নবীর প্রতি ঈমান আনয়ন করলাম, হে আল্লাহ, যে নবীকে আপনি আমাদের কাছে পাঠিয়েছেন। সুতরাং আমি যদি বলি অবি রাসূলিকাল্লাযী আরসালত, নবীর জায়গায় যদি আমি রাসূল শব্দ যদি বলি তাহলে সমস্যা আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, সমস্যা আছে। আমি যা বলেছি তোমাকে তাই বলতে হবে। সুতরাং এখানে বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। তাহলে আমরা শুধু এতটুকু শব্দ, অনুরূপভাবে খাওয়ার প্রথমে বিসমিল্লাহ, অনেকেই বলে শেখ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলি সমস্যা আছে? সমস্যা আছে। যেখানে যে শব্দটা হাদিসে বর্ণিত হয়েছে, যে শব্দটা বলা, ঠিক সেখানে আমরা ওই শব্দটাই বলবো। তাহলে আমরা যে ব্যক্তি হাসি দিবে সেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করণার্থে শুধু বলবে আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এইবার যে ব্যক্তি শুনবে, শ্রোতার দায়িত্ব হচ্ছে, যেহেতু ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো, এই জন্য তার জন্য একটু দোয়া দিবে। তাহলে শ্রোতা বলবে ইয়ারহামুকাল্লাহ। শ্রোতা কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। তৃতীয়ত, হাসিদাতা এবার শ্রোতার জন্য দোয়া দিয়ে বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম। ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম। তাহলে হাসিদাতা বলবে আলহামদুলিল্লাহ, শ্রোতা বলবে ইয়ারহামুকাল্লাহ, পুনরায় হাসিদাতা বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম। এখন যদি হাসিদাতা আলহামদুলিল্লাহ না বলে, তাহলে কি শ্রোতা যে হাসি দিল সে যদি আলহামদুলিল্লাহ না বলে হাসি দেওয়ার পর, তার পাশে যারা উপস্থিত আছেন তারা কি ইরহামুকাল্লাহ বলবে কি বলবে না? এটা প্রশ্ন। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তরে তিনি নিজেই বলেছেন যে হাসিদাতা যদি হাসি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ না বলে, তা হইলে তার পাশে আশেপাশে যারা উপস্থিত আছে তারা হচ্ছে ইরহামুকাল্লাহ তার জন্য বলবে না। হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একদা এক ব্যক্তি হাসি দিল, সে আলহামদুলিল্লাহ বলল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি উত্তরে ইরহামুকাল্লাহ বললেন। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি হাসি দিল, ফালাম ইয়াকুল্লাহু শাইআ, হাসি দেওয়ার পরে সে কিছু বলল না, অথবা হয়তো মনে মনে বলেছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পান নাই। এবার ওই ব্যক্তি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা ইরহামুকাল্লাহ বললেন না। এবার ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদাত্তা আলাল আখার, আপনি হচ্ছে আমার আগে যেই ভাই হাসি দিলেন তার হাসির প্রতি উত্তরে আপনি ইরহামুকাল্লাহ বলে তার জন্য দোয়া করলেন, আর আমি হাসি দিলাম কিন্তু আমার হাসির প্রতি উত্তরে আপনি কিছু বললেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাহু হামিদাল্লাহ ওয়া সাকাত্তা, সেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলেছিল, কিন্তু তুমি হচ্ছে হাসি দেওয়ার পরে চুপ ছিলে, তুমি তো কিছু বলো নাই, সুতরাং এই জন্যই আমি ইরহামুকাল্লাহ বলি নাই। তাইলে পারে হাসি দেওয়ার পরে যদি হাসিদাতা আলহামদুলিল্লাহ না বলে, আশেপাশে যারা শুনবে তারা হচ্ছে তার প্রতি উত্তরে ইরহামুকাল্লাহ বলবে না। এইবার ৫ম নম্বর আদব হচ্ছে, যখন ব্যক্তি হাসি দিবে তখন তার মুখে একটা রুমাল অথবা কাপড় অথবা হাত দিয়ে সে মুখটা সম্বরণ করবে এবং আওয়াজটা কমানোর চেষ্টা করবে। এটা হাদিসে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাসা ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হাসি দিতেন তখন তার হাত অথবা কোনো একটা কাপড় মুখের উপর রাখতেন এবং ওয়াগাদ্দা বিহা সাওতাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সম্ভব চেষ্টা করতেন আওয়াজটা নিম্নগামী করা। এই ক্ষেত্রে আল্লাহে কিছু কিছু ভাইকে দেখা যায় যে হাসি দেওয়ার সময় এত উচ্চ আওয়াজে হাসিটা মানে দিয়ে থাকেন যে আশেপাশের লোকজনের এটা বিরক্তিকর, বিরক্তিবোধ করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা সুন্নত নয়। সুতরাং হাসি যখন দেব তখন কোনো কিছু দ্বারা মুখে রাখবো এবং আওয়াজটা কমানোর চেষ্টা করব। এই ক্ষেত্রে একটি কথা না বললেই নয়, আজকে মুসলমানদের মধ্যে কিছু ভাই আছেন যারা নিজেদেরকে নবিয়ানা কাজ করেন বলে দাবি করেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনেক ক্ষেত্রে তাদেরকে পালন করতে দেখা যায় না। আমি কোনো এক ফরজ নামাজের পর এক মসজিদে যারা নবিয়ানা কাজ করেন দাবি করেন নিজেদেরকে, তারা ওই নামাজের শেষে বলছেন ভাইরা একটু বসবেন, কিছু আলোচনা আছে। আমি নামাজের পরে বসে আছি, একজন মেম্বারে দাঁড়িয়ে আলোচনা করছে। এই যে আলোচনা করছে যে ব্যক্তি, সেই ব্যক্তি অনেক সময় দেখা যায় সে সবে মাত্র নতুন 3 দিনের সময় লাগিয়েছে। এবার ওই তাবলিগে নেশাব অথবা ওই 6 নাম্বার এইটা পরেই তাকে মঞ্চে উঠিয়ে দেওয়া হয় বক্তব্য দেওয়ার জন্য। শ্রোতারা যারা আছেন তারা তো বিভিন্ন ক্যাটাগরির লোক আছে। সুতরাং শুধু খালি আপনার মতাদর্শে যারা চলে বা আপনি যে মতবাদে বিশ্বাসী, শুধু এই শ্রেণীর লোকই তো শ্রোতারা থাকে না, বিভিন্ন ক্যাটাগরির লোক থাকে। সুতরাং এই যে ওই 6 নম্বর পরে বক্তব্য দেয়, অনেক সময় উল্টাপাল্টা বলে। তাহলে আমি ওই মসজিদে ওই ওয়াক্তে নামাজ পড়লাম, বক্তা সাহেব বক্তব্য দিলেন, আমি তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি আছে, সে বক্তব্য দিলেন আর আমি ওখানে নামাজ পড়ি, বক্তব্য শুনে চলে গেলাম এবং জীবনে আমি ওইটা আমল করতে শুরু করলাম। তাহলে সেইটা যদি মানে সহিহ হাদিস অনুপাতে না হয়, সেটা সহিহ হাদিস এবং কুরআন অনুপাতে যদি না হয়, তাহলে ব্যক্তি শুধু ভক্তির বশবর্তী হয়ে কিন্তু আমল শুরু করবে। সুতরাং যে হচ্ছে বক্তা, বক্তব্য দিবে, অবশ্যই তাকে বক্তব্য দেওয়ার আগে জানতে হবে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন আগে তোমরা জ্ঞান অর্জন করো, জানো, তারপরে তোমরা আমল করো। সুতরাং ওই ব্যক্তি এই হাসির আদব সম্পর্কে আলোচনা করছে, বলছে হাসি দিলে আপনারা এর উত্তরে হাসি যখন কেউ দিবেন তখন আলহামদুলিল্লাহ বলবেন না। যদি বলেন তাহলে খুব মানে একবারে গোপনে নিম্ন আওয়াজে দিলে যাতে অন্যরা কেউ না শুনতে পায়। কেন? কারণ হচ্ছে আপনি যদি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেন, তাহলে উপস্থিত শ্রোতারা যত আছেন প্রত্যেকের উপরেই ইয়ারহামুকাল্লাহ বলাটা ওয়াজিব হয়ে যাবে। সুতরাং এই ওয়াজিব হয়তো প্রত্যেকে আমল করতে পারবে না, তাই আপনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ জোরে বললে আপনি গুনাহগার হবেন। এই জন্য আপনি দিলে আলহামদুলিল্লাহ বলবেন, জোরে আলহামদুলিল্লাহ বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা কিন্তু তার উল্টাটা প্রমাণ করে যে হাসি দিলে আমি আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর প্রশংসা করব, শ্রোতারা প্রতি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলে আমার জন্য দোয়া করবে, এবার আমি হচ্ছে ওদের জন্য দোয়া করব। হতে পারে আল্লাহ এই দোয়াটা কবুলও করতে পারে। আজকে আমরা দোয়া বলতে এই নামাজ শেষে এই হাত তুলে যে মুনাজাত করি, এই দোয়া বলতে আমরা এটাই বুঝে থাকি না ভাই। দোয়ার অর্থটা এর মধ্যে সীমাবদ্ধ নয়, দোয়ার অর্থটা ব্যাপক। দোয়া যদি শুধু হাত উত্তোলন করার মাধ্যমেই যেই দোয়াগুলো আমরা বলি
যে শব্দগুলো বলি এইটার দ্বারাই শুধু দোয়ার অর্থ এর মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি মুখ দিয়ে একজনকে দোয়া করলেন, একজন ভাই আপনি আসসালামু আলাইকুম বললেন, আমি আপনার জন্য দোয়া করলাম, ভাই আপনাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুতরাং সে এইভাবে মানে নিজেদেরকে নবিয়ানা কাজ করছে বলে দাবি করে, কিন্তু আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালনের ক্ষেত্রে তারা যথেষ্ট মানে অপব্যাখ্যা করে থাকে। ষষ্ঠ নম্বর আদব হচ্ছে, যদি হাসিদাতা একাধিকবার যদি হাসি দিতে থাকে, হাসি দিচ্ছি, একবার হাসি দিল আলহামদুলিল্লাহ বলল, আবার হাসি আমি আরহামুকাল্লাহ বললাম, আবার ব্যক্তি কিছুক্ষণ পর আবার হাসি দিলেন, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললেন, আমি আরহামুকাল্লাহ বললাম, আবার হাসি দিলেন, আমি আরহামুকাল্লাহ বললাম, এইভাবে হাসি হচ্ছে, হয়তো বা তার ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, তাহলে পারে এইটা কি কোনো লিমিটেড আছে যে সে কতবার আলহামদুলিল্লাহ বলবে আর আমি তার প্রতি উত্তরে কতবার আরহামুকাল্লাহ বলবো? এটা কোনো লিমিটেড কোনো সংখ্যা নির্ধারণ আছে না, এটা ব্যাপক? এই ক্ষেত্রে হাদিসে এসেছে যে 3 বার পর্যন্ত যদি ব্যক্তি হাসি দিয়ে, সর্বোচ্চ 3 বার হাসি দিয়ে যদি 3 বার আলহামদুলিল্লাহ বলে, শ্রোতারা যারা থাকবে তারা 3 বার পর্যন্ত আরহামুকাল্লাহ বলে তার জন্য দোয়া করতে পারবে। চতুর্থ বার যদি মানে ওই একই বৈঠকে যদি চতুর্থ বার যদি সে হাসি দেয়, সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি ঠান্ডা লেগেছে বা অসুস্থ হয়েছে। আর একটা রিওয়ায়াতে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তার জন্য দোয়া করা যেতে পারে যে শাফাক আল্লাহ, আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। সুতরাং 1, 2, 3 বার পর্যন্ত আমরা ইয়ারহামুকাল্লাহ বলতে পারবো। চতুর্থবার যখন হাসি দিবে তখন বলবো শাফাক আল্লাহ, আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। সপ্তম নম্বর, যদি কোনো নন মুসলিম হাসি দিয়ে ইয়ারহামুকাল্লাহ বলে, তাহলে নন মুসলিম হাসি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, সেই ক্ষেত্রে কি আমি প্রতি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলবো না অন্য কোনো শব্দ বলবো? আছে অনেক যে নন মুসলিম তারা এই মুসলমানদের সাথে চলাফেরা করে, অনেক সময় সালাম দেয়, আদাব, বা বিশেষ করে হিন্দু ভাইরা বা অন্য ধর্মের লোকেরা দেখা যায় গুড মর্নিং গুড ইভিনিং না বলে আসসালামু আলাইকুম বলে। আমি যদি নিশ্চিতভাবে জানি যে এই ব্যক্তি মুসলমান না, তাহলে এই ব্যক্তি মুসলমান না, সে যদি আমাকে আসসালামু আলাইকুম বলে, তাহলে কিন্তু আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তার প্রতি উত্তর বলবো না, আমি শুধু বলবো ওয়ালাইকুম। এই ক্ষেত্রেও যদি নন মুসলিম হাসি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে আমি যদি জানি যে ব্যক্তি মুসলমান না, সেই ক্ষেত্রে আমি ওই আলহামদুলিল্লাহ এই শব্দ শোনার পরে আমি বলবো ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম, ইয়ারহামুকাল্লাহ বলবো না, কি বলবো? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম, আল্লাহ আপনাকে সরল সঠিক পথ প্রদর্শন করুন এবং আপনার অবস্থা আল্লাহ সংশোধন করে দিন। আমি তার জন্য এই দোয়া করতে পারবো, ইয়ারহামুকাল্লাহ এইটা বলার কথা আসে নাই। হাদিসে এসেছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কানাল ইয়াহুদ ইয়াতাআতাসুনা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজাআনা ইয়াকুলু লাহুম ইয়ারহামুকুমুল্লাহ। ইহুদিরা এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে হাসি দিত, ইচ্ছাকৃতভাবে হাসি দেওয়ার চেষ্টা করত। উদ্দেশ্য এটাই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেন ইয়ারহামুকুমুল্লাহ বলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কি বলতেন? ফাকানা ইয়াকুলু আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটা বলেছেন। সুতরাং এইটা হাসির ক্ষেত্রে এই আদবের কথাগুলোই এসেছে, আমরা এই শব্দগুলি বলবো। এইবার
যদি কাহর হাই আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? প্রথমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাসাউবু মিনাশ শাইতান ফাইজা তাসাআবা আহাদুকুম ফালিয়াকযিম মাস্তাতা, মুত্তাফাকুন আলাইহি। যখনই আমাদের কাউর হাই আসবে তখন যেন আমরা মুখটা যেন আমরা ফাঁক না করি, মুখটা যেন আপন গতিতে আমরা ছেড়ে না দিই। চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, যখন হাই আসবে তখন কোনো কিছুর মাধ্যমে যেন আমরা মুখ বন্ধ রাখার চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধ্য মতন তোমরা আপ্রাণ চেষ্টা করো তোমার মুখটাকে বন্ধ রাখার। কেন আমি মুখ বন্ধ করব? কারণ হচ্ছে আমার যখন হাই আসে আর আমার মুখটা যখন হচ্ছে মানে প্রকাশ পায়, ফাঁক হয়, সেই ক্ষেত্রে এইখানে শয়তান প্রবেশ করে। কি করে? শয়তান প্রবেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইজা তাসাওয়াবা আহাদুকুম ফালইউমসিক বিয়াদি, যখন তোমাদের কেউ হাসি দিবে তখন সেজন্য তার হাত দ্বারা আপ্রাণ চেষ্টা করে, যখন কেউ হাই দিবে, কারোর যদি হাই আসে তখন সেজন্য ওই ব্যক্তি চেষ্টা করে এই হায়ের আওয়াজটা কমানো এবং হাত দ্বারা মুখকে যেন সে সংবরণ বা বন্ধ করে রাখার চেষ্টা করে। ফাইনাশ শাইতান ইয়াদখুল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তুমি মুখকে আপন গতির উপর ছেড়ে দাও তাহলে কিন্তু এতে শয়তান প্রবেশ করবে, ইবলিস, শয়তান প্রবেশ করবে। একটা কথা আমাদের সমাজে প্রচলন আছে যে হাই যদি কাহর আসে সেই ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমন একটি শব্দ এই হায়ের প্রতি উত্তরে অনেকেই বলে থাকে। এইটা বানোয়াট, এর সপক্ষে কোনো হাদিসে দলিল পাওয়া যায় না। সুতরাং আমরা হায়ের প্রতি উত্তরে হাই যদি আসে কাহর তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো দোয়াই বলবো না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বলেন না, তাই বলবো না। তাইলে আমরা যথাসম্ভব চেষ্টা করব আওয়াজটাকে নিম্নগামী করে আমরা মুখ দিয়ে হাত দিয়ে মুখটাকে বন্ধ রাখার জন্য চেষ্টা করব। ঠিক এতটুকু আদবের কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমরা যে আদবগুলো সম্পর্কে জানলাম এই আদবগুলো যেন আমরা মেনে চলি, কারণ এইগুলো রাসূলের প্রতি, এই আদবগুলো পালনের মাধ্যমে আমি রাসূলের প্রতি মহব্বত এবং ভালোবাসা দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। এই হাদিসটার সনদ দুর্বল কিন্তু অর্থ সহি, কারণ এর সপক্ষে দলিল এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে তাদের হাসর নাসর হবে নবীদের সাথে, না হলে সিদ্দিকদের সাথে, না হলে শহীদদের সাথে, অথবা সালেহ এবং নেককার লোকদের সাথে। সুতরাং আমরা রাসূলের যে কোনো সুন্নতকে যদি মহব্বত করি নিশ্চয়ই এর দ্বারা আমি রাসূলের প্রতি মহব্বত দেখালাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত দেখানোর দরুনে কাল কিয়ামতের দিন নিশ্চয়ই আমরা এর সুফল আমরা লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই জন্য তৌফিক এনায়েত করুন। আজকে অনেক ক্ষেত্রে যে আমরা মাশাআল্লাহ নামাজ কালাম সুন্নত মেনে চলে, কিন্তু এই আদবের ক্ষেত্রে আমরা অনেক কমতি। অনেক ভাই এই যে এত হাই তোলার সময় মুখটাকে ফাঁক করে এক ধরনের আওয়াজ করে, বিশেষ করে এই দেশের, এই সৌদি আরবের এইটা অত্যন্ত, এখানকার জনগণ এই অভ্যাসটাকে অত্যন্ত মানে খারাপ এবং খুবই ঘৃণিত অভ্যাস হিসাবে তারা জানে। তাহলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে মানে হাদিসের আলোকে যে আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই এই আদবগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হকটা বোঝার সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্নের উত্তর দিই। শেখ, যখন কি হাসি দিবে, হাসি দেওয়ার পর যে প্রত্যুত্তরে যে শুনবে সে যদি শুধু ইহদিকুমুল্লাহ বলে, এটা যথেষ্ট কিনা? না, এইটা আমরা জানলাম যে যদি মুসলমান হাসি দেয়, হাসি দেওয়ার পরে ওই মুসলমান যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে শ্রোতারা ইয়ারহামুকাল্লাহ বলবে। এইবার ওই হাসি দাতা শ্রোতাদের জন্য বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহু বালাকুম। জি জি। আর যদি নন মুসলিম হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, সেই ক্ষেত্রে শ্রোতারা ইয়ারহামুকাল্লাহ না বলে শুধু ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহু বালাকুম। প্রশ্নটা উল্টা করে বলছি, শুধু যে হাসি দেয় সে যখন শুনে, যারা ইয়ারহামুকাল্লাহ বলার পর প্রত্যুত্তরে যে হাসি দিছে সে শুধু ইহদিকুমুল্লাহ বললে এটা যথেষ্ট হবে কি? ও মানে হাদিসে এসেছে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহু বালাকুম, তো এই জন্য এই পুরা শব্দটা, পুরা সেন্টেন্সটা বলাটাই উত্তম। তবে ইনশাআল্লাহ যদি ইয়াহদিকুমুল্লাহ বলে তাও ইনশাআল্লাহ চলবে, তবে পুরাটা বলাটাই সুন্নাত। যেমন খাবার প্রথমে বিসমিল্লাহ, খাবার শেষে কমপক্ষে আলহামদুলিল্লাহ, কিন্তু খাওয়ার শেষে তো একটা সুন্দর দোয়া এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের কেউ পানাহার করবে, তারপরে যদি এই দোয়াটা যদি পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহ মাফ করবে। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়া কমপক্ষে এইটা যদি মুখস্থ নাও থাকে, তাহলে আলহামদুলিল্লাহ শুধু একটু পড়লে ইনশাআল্লাহ চলবে। হাই আসলে আউযু বিল্লাহি মিনাশ ধরা পড়া যায় না? না, হাই আসলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হায়ের প্রতি উত্তরে কোন দোয়া পড়ার কথাই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় না। এই জন্য আমরা মানে এই হায়ের আউযু বিল্লাহ আমি এটা এমনি বলতে পারবো আল্লাহর কাছ থেকে, শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানা চাবো, কিন্তু এইটা হাই আসলে এই দোয়াটা পড়তে হয় এই মনে করে আমি এটা করব না। যেহেতু এটা হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যাচ্ছে না, বিধায় আমি করব না। এরপর বেদাত হয়ে গেল, বেদাত হবে, তাই না? আমি নূতত্ব বললাম, রাসূল বলেন নাই, রাসূল বলেন নাই, তাই বলছে যে বেদাত হয়ে গেল না? হ্যাঁ, এটা বেদাত হবে। এটা যদি এই মনে করে যদি পড়ে তাহলে বেদাত হবে। তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।